তুমি তো এই যে শরীর কাটতেছে তো দাঁত পারবান তো পারবানে হ্যাঁ নাটি ভর্তে নাই যাবানে এই দেখো কষ্ট ধরে করে তোমার আছে এই দিক আমি ডাক্তারের কাছে আসি তারপরে তো দেখ পারেন দাদা আসলে জ্বর হয়েছে নাকি ঢং করতেছে বুঝতে পারলাম না জ্বর যদি আইসেই থাকে তা ভালোই হয়েছে কাজ করবে না কিছু করবে না সারাদিন খালি শুয়েই থাকবে অসুস্থ হয়ে শুয়ে থাকুক ওইটা আরো বেশি ভালো আজকে একটু বাইরে যেতে হবে গাড়ি কান কোথায় রাখছে আরে ছোট বউ কানে এই যে আমি এখানে আবার ওই চেম্বারে যেতে হবে ব্যাগটা দাও আসছি। আরে বড় বউ কোথায় গেছে আবার যত জ্বালা ধরে রাখো এই বোতামটা আটকিয়ে নি বড় বউ কি হয়েছে? হবে কি তুই তো সবসময় সাজিস হ্যাঁ সাজবি তো কারণ আমি তো হ্যান্ডসাম কম না নাকি আচ্ছা দেখতে হবে না। তোমরা আমার দুটি লক্ষ্মী বউ তাই না আইসো করছি কি শোনো আমি বাজারে যাচ্ছি যদি বাসায় কোনো রুগী আসে তাকে আপ্যায়ন করবা ঠিক আছে খাতির লতি দিবা আর যা চাবে তোমরা দিয়ে দিবা ঠিক আছে না খাবা যদি রুগীরা আসে যদি তোমাদের সাথে কাজ কম করতে চায় তাও করাবা তোমার কথাবার্তা তো বুঝতেই পারতেছি না রুগী দিয়ে কি আমি ঘাস কাটাবো নাকি তোর সাথে বিয়ে কইরে আমি তো কাজ করতে তো ফার্স্ট হয়ে গেলাম তা আবার রুগীর সাথে কাজ করবো মানে কি বাজারে যাচ্ছে মুডটা নষ্ট করে দিলি রে দেখতে চাও? এই, তুই আমার কপালে যাচ্ছিস না। আরে মারামারি করবা নাকি ডাক্তারের কাছে যাবা তোরা কি শুরু করলি হ্যাঁ বাজারে যাবো আমার মুডটাই নষ্ট করে দিলে সে দেখ দে বউটার কতবার করে খোলাম হ্যাঁ মাথায় একটু পানি ফটি করে দে রে আমার বউ বাঁশির বাচ্চারা আমার বউ যদি বাঁশির বাচ্চা হইতো আমার গার মধ্যে এত জ্বর থাকার কথাটা ডাক্তার করে আছে আমি বুঝতে পারলাম না এত পর ডাক্তারের বাড়ি জ্বরে গাডা ভাইতে যাচ্ছে গো ও ডাক্তার ভাই বাড়ি আছেন নাকি এটা মনে হয় ডাকছে আমার ও ডাক্তার ভাই হ্যাঁ আসো কি রে ডাক্তার ভাই আমার গায়ে 700-র উপরে জ্বর ডাক্তার ভাই আচ্ছা ভাই তোর বাড়ি কি বউ ছেলে বেলে নেই হ্যাঁ তুই যে একাকাই কাঁপতি দেখি 435 কিলোমিটার এই যে জ্বর নিয়ে এই লাফাতি দাপাতি আর শুয়ে পড়ছে একে ধরো তো আমি ধরো ধরো হ্যাঁ ধরো করে নিবা ধরো হ্যাঁ করে নিবা আমার কানে ভালোই শিবা হয় হ্যাঁ বিছানা সেটা করে নিবা এর আগে তো দেখেছো মুখ বাড়ি ধরছে না ধরো আস্তে রুগী তো বসো আমার সাথে ট্রিটমেন্ট দাও এরা কারা আমার বাড়ি আলা আপনার দিকে নিবো আমার দুইটি ও কেমনি বাসানো তো খাইবি তো খাই আমার সাথে সেবা যত্ন করে সবাই হ্যাঁ, খুব ভালো। রুগীকে খুব আপ্যায়ন করা হয় হ্যাঁ আবার ওষুধ দেন খাই দেবো। দেখ, হ্যাঁ দেখি আমি সব ছুটি আছি না রে কিরে হচ্ছে না হ্যাঁ, আমি ছুটি আছি না রে, হ্যাঁ ড্রাইভারে রাখো আমার গায়ে মধ্যে খুব জ্বর গো হ্যাঁ কি কাজ ওদিক যাচ্ছে এদিকে হ্যাঁ এদিকে আসো করছে হ্যাঁ ভাই কয় আমি এই তো আছি এই যে দেখ হ্যাঁ এর মনে হয় খুব সমস্যা হ্যাঁ। দেখি ও, ভাই শোনেন হ্যাঁ। জ্বর এসে জ্বর চলে যাবে আপনি কোনো চিন্তা করবেন না একটু মাফারি দরকার তো কি হচ্ছে একটু মাফারি দরকার হ্যাঁ ও গেল শোন হ্যাঁ, জ্বর এসে হ্যাঁ। এই জ্বর সেরে যাবে ঠিক আছে তুই বাড়িতে নাপা খাইস যা। নাপা খাবো হ্যাঁ বাড়িতে নাপা খাইস সেরে যাবে জ্বর নাপাকালি ছাড়বে হ্যাঁ নাপা খাইস হ্যাঁ তাহলে গেলাম হ্যাঁ হ্যাঁ ধরে গেলাম যা যা আমি থাকবে না আচ্ছা হ্যাঁ বসে বিছন মেসেল গুছাও একটা দাও রুগী দেখেছি ভূত এ তো 500-700 জ্বর এসে গেছে গায়ে যাই ওরে জ্বালা রে সাইডে গেলি বাঁচতাম না এসে পারলাম না ডাক্তার কি কইলো এই ভাত নিয়ে আয় খিদে লেগেছে? প্লেটের কাছে ভাত নিয়ে আয় খিদে লাগেছে হ্যাঁ তরকারি তো রান্না করেনি খালি শুধু ভাত এই শুধু ভাত মাজা আছে সিঙ্গি ভাত নিয়ে আয় হ্যাঁ বসো আমি নিয়ে আসি হ্যাঁ ধরতারি হ্যাঁ জ্বর এমন হচ্ছে হ্যাঁ এলাও
আনিছিস আনেছি হ্যাঁ হাতটা ধোয়া না নাকি ওমা তুমি ওরম করছো কে পাগল হয়ে গেছো আমার বল এই আরে আরে এরম করতেছো কে আরে পাগল টাগল হয়ে গেল নাকি হ্যাঁ চুপ কর আমি খেয়ে নি ওমা, এই আসলে গাড়ি মারি না হলি হ্যাঁ এই হাইটে উঠে আসলে রোদি গরমে তাপে কেমবাই যাবো ওই ছেলেটার বলেছি নাফা খাতি ছেলেটার মেলা জ্বর এসে নাফা দেখারও দরকার ওর বাসায় একটু যাওয়ার দরকার দেখি আরে অন্য তো পড়ে গেল ওই লক্ষ্মীর দিনে সেইভাবে দাঁড়িয়ে খাতে হয় না বুঝছো চুপ কর ডাক্তার মাছ খেয়েছ না নাফা খাতি আমি নাফিয়ে খাচ্ছি তোমার না বাখাদি খাইছে হ্যাঁ তবে তুমি থামো চুপ কর ডাক্তার আমার নাফা খাতি খেয়ে তুই চুপ কর নিশ্চিত জ্বর এসে পাগল হয়ে গেছে। খুব জ্বর এসে কি রে ভাই তুই লাফাচ্ছিস কে ডাক্তার ভাই হ্যাঁ? আপনি পেয়েছেন না নাফা খাতি আমি নাফা খাচ্ছি ডাক্তার সাহেব হ্যাঁ। আপনি যে কি কয়েছেন ওই ভাত আমার গলা ভাত দাও ভাত দেন তারপর তো লাফিয়ে লাফিয়ে ভাত খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো পাগল রে আমি তোরে বলেছি নাফা বড়ি খাতি আপনি বলেন নাফা খাতি আমি নাফিয়ে নেবে খাচ্ছি আপনি তো ওই কথা কননি নাফা বড়ি খাবি তাহলে তো আমি এইভাবে খাতাম না মা লক্ষ্মী জিনিস পাতলে কত পড়েছে এ কি করবি অবস্থা দেখেছে এটা আস্ত পাগল রে হ্যাঁ আমি বলেছি কি আর করিস কি এ? তুমি যাও ভাই যাও হ্যাঁ। তুমি লোক ভালো না চলো ঘরে যাই মধু যা হবার হয়েছে আইসো এরকম পাগলের সাথে কেউ ঘর করে